সেমিফাইনালের দ্বিতীয় খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে। একদিকে রয়েছে আনন্দপুর, আরেকদিকে রয়েছে মহাকাল এফসি। যারা জিতবে সরাসরি ফাইনালে প্রবেশ করবে। টসে জিতে মহাকাল এফসি সেভ করার সিদ্ধান্ত নিয়েছে। আনন্দপুর শট আছে, গোলরক্ষক অক্ষয় দা। শটে আসছে সৌরভ দা, 5 নম্বর জার্সিধারী প্লেয়ার সৌরভ দা। আনন্দপুর প্রথম শট। যারা জিতবে সরাসরি ফাইনালে প্রবেশ করে যাবে। দেখা যাক সৌরভ দা গোল করতে পারে কিনা। শট এবং গোল, ভালো গোল। এদিকে গোলরক্ষক সৌমেন দা খুব ভালো সেভ করেছে আগের ম্যাচে দুটো। শটে আসছে অক্ষয় দা, 5 নম্বর জার্সিধারী প্লেয়ার। একটি গোল করেছে আনন্দপুর এবং মহাকাল এফসির ফার্স্ট শটে অক্ষয় দা এবং গোল, ভালো শট, ভালো গোল করলো অক্ষয় দা। এক্ষেত্রে আনন্দপুর 1-1 এবং মহাকাল এফসি 1-1। দ্বিতীয় শট প্রদীপ দা, 3 নম্বর জার্সিধারী প্লেয়ার। আনন্দপুর 1-1টি গোল করেছে এবং মহাকাল এফসিও 1-1টি গোল করেছে। দ্বিতীয় শট আনন্দপুর। ভালো গোল প্রদীপ দা, খুব সুন্দর গোল করলো। শটে আসছে 6 নম্বর জার্সিধারী প্লেয়ার। সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বাঁকুড়া ফুটবল ইউটিউব চ্যানেল থেকে। পরবর্তী খেলা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সেকেন্ড শট 6 নম্বর জার্সিধারী প্লেয়ার এবং গোল, ভালো গোল, খুব সুন্দর গোল করলো। এবারও সেভ করতে অক্ষম সৌমেন দা। তিন নম্বর শট করতে আসছে রাকেশ, 11 নম্বর জার্সিধারী প্লেয়ার রাকেশ দা। দেখা যাক যারা জিতবে সরাসরি ফাইনালে প্রবেশ করে যাবে। দেখি রাকেশ দা কি পারবে গোল করে টিমকে এগিয়ে নিতে। এবং গোল, খুব সুন্দর গোল। এবারও সেভ করতে অক্ষম অক্ষয় দা। শটে আসছে 10 নম্বর জার্সিধারী প্লেয়ার। সেভ করতে পারলেই কিন্তু ফাইনালে প্রবেশ করে যাবে আনন্দপুর। দেখা যাক সৌমেন দা কি সেভ করতে পারবে নাকি।
গোল দিয়ে ড্র করবে মহাকাল এফসির ক্লাব। মহাকাল এফসির 10 নম্বর জার্সিধারী প্লেয়ার। দেখা যাক, দর্শকরা উত্তেজিত, জমজমাট খেলা। প্রস্তুত গোলরক্ষক, প্রস্তুত খেলোয়াড়। দেখা যাক, ভালো গোল, খুব সুন্দর গোল করলো 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়। चार नंबर शॉट राहुल दा, 7 नंबर জার্সিধারী প্লেয়ার। ডিস্টার্ব করছে। এখন কি নিয়ম হচ্ছে? কি দেয়া হয়েছে ওকে? কি দেয়া হয়েছে বলো? তোমরা নিয়ম কিসের? ওকে 4 নম্বর শট রাহুল দা, 7 নম্বর জার্সিধারী প্লেয়ার। গোল করে কি পারবে নিজের দলকে এগিয়ে নিয়ে যেতে? এবং সেভ, সেভ করে দিল অক্ষয় দা। করতে যাচ্ছে, তাই না? শট করতে যাচ্ছে রাজদা। গোল করলেই কিন্তু ফাইনালে প্রবেশ করে যাবে মহাকাল এফসি। দেখা যাক, গোল করে কি নিজের দলকে ফাইনালে নিয়ে যেতে পারবে, নাকি আবারও কোনো মোড় আসতে চলেছে। এবং ভালো শট এবং গোল। সৌমেন দা পারল না আটকাতে, চেষ্টা করার পরও। খুব সুন্দর খেলা এবং ভালো গোল করলো রাজদা। এক্ষেত্রে ফাইনালে প্রবেশ করে গেল মহাকাল এফসি।